বিক্রি হবে না? মানে ইস্টবেঙ্গল ক্লাবটা কি বিক্রি হবে না? মানে এই নিয়ে আমি আমার আগের একটা অডিও দিয়েছিলাম। তো সেটার একটা এক্সটেনশন, মানে দ্বিতীয় ভাগ বলতে পারেন। তো আজকে ইস্টবেঙ্গল জিতলো, হায়দ্রাবাদকে হারালো 2-0 গোলে আইএসএলে। এই নিয়ে পরপর 3টে ম্যাচ জিতলো আইএসএলে। তো ম্যাচ সংক্রান্ত কোনো আলোচনা আমি করতে চাই না, কেননা ম্যাচ সংক্রান্ত আলোচনার জন্য তো রয়েছে ইউটিউব চ্যানেল, রয়েছে বিভিন্ন ইউটিউবার রয়েছে, ফ্যান গ্রুপ রয়েছে, আমার চ্যাট ফোরামে লেখালেখি তো হচ্ছেই। তো আমি ম্যাচ নিয়ে যেতে চাই না, আমি একটু বিক্রির ব্যাপারটা নিয়ে একটু আসতে চাই। তো আজকের ম্যাচ শেষে আমরা কি দেখতে পাচ্ছি যে বোধহয় সুপার সিক্সে আমরা যেতেও পারি বা নাও যেতে পারি, নাও যাওয়ার বেশি চান্স, আর মাত্র 2টো রাউন্ড আছে। পরের রাউন্ডের উপর অনেকটা নির্ভর করছে, এবং পরের রাউন্ড যদি কোনোভাবে যদি আমরা উঠতে যাই, তাহলে শেষ রাউন্ডে কিন্তু একটা মজার ব্যাপার হতে পারে, কেননা শেষ রাউন্ডে তাহলে নর্থ ইস্টের সাথে একটা নকআউট ম্যাচ হলেও হতে পারে। এখন দেখুন কি হলে কি হবে ভেবে লাভ নেই, ধরে নিন হবে না, ধরে নিন হবে না, হলো বা কি না হলেও বা কি, ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে দাঁড়িয়ে আপনি একটু বলুন তো, একটু বুকে হাত থেকে বলুন তো, মানে ক্লাবটা বিক্রি করে বিক্রির ব্যাপারটা নিয়ে কি আলোচনা করা ঠিক হবে? মানে বিক্রি কি করাটা ঠিক হবে ইস্টবেঙ্গল ক্লাবটাকে? মানে ওই মোহনবাগানের মতন কোনো এটিকের সাথে মার্চ করে ক্লাবটাকে বিক্রি করাটা ঠিক হবে? মানে বিক্রি করে আপনি পাবেনটা কি? দেখুন এই মুহূর্তে আপনার থেকে অনেক নিচে আছে অনেকগুলো ক্লাব, তারা কিন্তু কর্পোরেট ক্লাব, যেমন চেন্নাই কর্পোরেট ক্লাব, হায়দ্রাবাদ কর্পোরেট ক্লাব, পাঞ্জাব কর্পোরেট ক্লাব, এবং 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 হতেও পারে হয়তো দেখলেন দিনের শেষে উড়িষ্যাও কর্পোরেট আপনার পেছনে পড়ে গেল। তাহলে দাঁড়াচ্ছে কি, মানে আপনি ক্লাব বিক্রি করেও কিন্তু আপনি কর্পোরেট, মানে কর্পোরেট অলরেডি হয়ে গেছেন আপনি। এবার কর্পোরেট ব্যাপারটা যাওয়ার আগে একটু আলোচনা করি, কারণ কর্পোরেট নিয়ে আমরা আগের অডিওতে অনেক আলোচনা করেছি, ওই রাজতন্ত্র আর গণতন্ত্রের বিষয়টা। তো এখানে একটা বলি প্রফেশনাল, মানে আমি দেখি কথায় দিকে আজকাল ইস্টবেঙ্গল ফ্যানরা যেখানে সেখানে, মানে সবাই, মানে ইউটিউবার থেকে শুরু করে ব্যক্তি বিশেষে যারা মানে গোষ্ঠীতে রয়েছে, সবাই বলছে প্রফেশনালিজম চাই না। এখন আমি বুঝতে পারছি না প্রফেশনালিজমটা মানেটা কি। মানে আমি এত দেশ বিদেশে ঘুরেছি, মানে এত বছর ধরে কাজ করছি, চাকরি করছি, বিভিন্ন কারেন্সিতে কামিয়েছি, ব্যক্তিগতভাবে কামিয়েছি, হ্যাঁ, তো পরিশ্রম করে কামিয়েছি। তো আমি জানি না আমি কি তাহলে প্রফেশনাল, মানে প্রফেশনাল মানেটা কি? প্রফেশনাল মানে হচ্ছে যে টাকা কামায়, তাই তো, মানে শ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন করে। তো আমিও তাহলে প্রফেশনাল, মানে তাহলে যে আপনাকে কোনো একটা শ্রম করছে তার বিনিময়ে সে যদি পারিশ্রমিক নেয়, সেই প্রফেশনাল। তো এরকম প্রফেশনাল তো আমার মনে হয় মোহামেডানের লোকরা প্রফেশনাল, মোহামেডানে যারা রয়েছে, বা আপনার হায়দ্রাবাদে যারা রয়েছে, বা আপনার চেন্নাইতে রয়েছে, সবাই তো তাহলে প্রফেশনাল, সবাই টাকা নিচ্ছে, তার বিনিময়ে শ্রম দিচ্ছে। তো আপনি সেরকম চান, সেরকম প্রফেশনাল চান? না আপনি চান কীরকম এটিকে ম্যানেজমেন্টের মতন প্রফেশনাল হোক, তাই তো, মোহনবাগান সুপার জায়েন্টের মতন প্রফেশনালিজম। তাহলে আপনি কিন্তু প্রফেশনালিজম চান না, আপনি কী চান তাহলে ভাবুন আপনি কী চান। কেন প্রফেশনালিজম, আপনার নিচেও যারা তারাও প্রফেশনাল, আপনার ওপরে যারা তারাও প্রফেশনাল, আপনি চান হচ্ছে কর্মদক্ষতা আপনি চান, প্রফেশনালিজম না, আপনি চান কর্মদক্ষ একজন প্রফেশনাল। মানে একজন অদক্ষ প্রফেশনাল হলে চলবে? মানে যে শুধু আসবে যাবে টাকা কামাবে, নটা পাঁচটা করবে, টাকা খাওয়াবে, সেরকম প্রফেশনাল আপনি চান না, তাই তো? আপনি চান এমন একজন যে কর্মদক্ষ ব্যক্তি হতেই পারে অনেক টাকা হয়তো, মানে পয়সা নিল না ইজমানের থেকে কাজ করে দিল, হতেই পারে, আজকালকার দিনে কেউ করবে না যদিও, যেহেতু আপনি চান একজন কর্মদক্ষ একজন ব্যক্তি। তো কর্মদক্ষ ব্যক্তি জোগাড় করে ফেলুন না, অসুবিধা কী আছে? মানে আমি তো বলেছি আমার আগের অনেক অডিওতে, ইস্ট বেঙ্গলে যে ক্লাবের তরফ থেকেও দরকার সিনিয়র ম্যানেজমেন্টে কিছু কর্মদক্ষ মানুষ, এবং ইমামির তরফেও দরকার কিছু কর্মদক্ষ মানুষ। মানে কর্মদক্ষতা নিয়ে কিন্তু আপোষ করা চলবে না। মানে আপনি কাউকে একটা টাকা দিয়ে দিলেন, সে দক্ষ হয়ে যাবে না, টাকা না দিলেও যে দক্ষ সেই আসলে কর্মদক্ষ। তো এবার আপনি দেখুন, আপনি ক্লাবটা না বেচেও কোথায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি জাস্ট সুপার সিক্সের বাইরে দাঁড়িয়ে আছেন, হয়তো ঢুকতে পারবেন না, সেটা সম্ভাবনাই বেশি। কিন্তু আপনি কিন্তু ভাবুন আপনি যদি এই কুয়াদ্রাতের মতন একটা আনারি কোচকে না নিয়ে আসতেন, যার কিন্তু কোনোই কর্মদক্ষতা ছিল না, বা কর্ম অভিজ্ঞতাও ছিল না, যার আপনি তার সত্যি ছিল না অভিজ্ঞতা। আমি বারংবার বলেছি, আমার চ্যাট ফোন আমি বারংবার বলেছি, সে যখন হাওয়ায় ভাসছে, কোয়াদ্রার যখন হাওয়ায় ভাসছে, আমি তখনও বলেছি কোনো কর্মদক্ষতা নেই, একে রাখবেন না, সামনের মৌসুমে কে রাখবেন না। রেখেছে, তা ধপাস করে ইস্ট বেঙ্গল পড়েছে। তো যাক গিয়ে আপনি যদি এখন ভাবার চেষ্টা করেন যে ছোটো ভুলগুলো করেছেন, সেগুলো যদি না করতেন, আপনার পয়েন্ট এখন কোথায় থাকতো? আপনি এই সুপার সিক্সের বাইরে ঠিক অপেক্ষা করতেন না। তাহলে আপনার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে আপনি অনেকগুলো ভালো কাজ করে ফেলেছেন, মানে এই গণতান্ত্রিক পরিবেশে আপনি অনেকটা ভালো কাজ করে ফেলেছেন। শুধু একটুখানি রিপেয়ারিং আপনার দরকার, একটু মেরামতি দরকার, সেটা করলে কিন্তু আপনি ছুট করে ঢুকে পড়বেন সুপার সিক্সে, এবং
তারপর আপনি ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন, সুপার জায়ান্টে ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন, সেটার থেকে আপনি খুব বেশি দূরে নেই, ঠিক আছে? সুতরাং অতটা না মানে হতচকিত হয়ে উল্টোপাল্টা কাজকর্ম করবেন না। যেগুলো ছোটো ছোটো ভুলগুলো আছে, ছোটো ছোটো ভুলগুলো শুধরে ফেলুন। যেগুলো ভালো ব্যাপার তো অনেকগুলো রয়েছে আপনার টিমে, দেখুন অনেকগুলো ভালো ভালো ইন্ডিয়ান রয়েছে, সৌভিক রয়েছে, আপনার মহেশ রয়েছে, আপনার চুঙ্গা রয়েছে, আনোয়ার রয়েছে, প্রফসুকান গিল রয়েছে। একটা তো কোর আপনার অলরেডি তৈরি হয়ে গেছে, ভালো একটা ইন্ডিয়ান প্লেয়ার একটা কোর তৈরি হয়ে গেছে। এবং এখন এই মুহূর্তে আমরা যা দেখছি রিচার্ড সেলিস ছেলেটা বয়স অল্প, হয়তো একে নিয়ে আমরা পরের মৌসুমে গেলেও যেতে পারি। এবার আপনার দিয়ামান্টাকস আজকের এখানে খুব হাসাহাসি করছে দিয়ামান্টাকস, মানে ও মনে আবার ফুর্তি চলে এসছে, কেন আবার ক্রস টস পাচ্ছে, বল পাচ্ছে, মনে আনন্দ। তো আপনি তো অলরেডি দুটো ভালো বিদেশি পেয়ে গেছেন, যাকে নিয়ে আপনি দরকারে পরের মৌসুমে যেতে পারেন। তো এরকম করে আপনাকে কিন্তু আপনার অলরেডি কোর্টটা আছে, যেখানে যেখানে দরকার ওই ফাঁক ফোকরগুলো একটু মেরামতি করে ফেলুন। তারপর দেখুন তো সুপার জায়ান্ট কোথায়, যে ওই রাজতন্ত্র, হ্যাঁ রাজতন্ত্র তো বলেছি, রাজতন্ত্রের সমস্যা হচ্ছে সে একটা রাজা কেন্দ্রিক, সেই রাজার উত্থান পতন তো আছেই। সে তো একটা রাজা, মুঘল সাম্রাজ্যে আকবরের আগে পরে কতগুলো ছিল আকবর, ওই আকবরের সময় উঠেছে, তারপর নেমেছে উঠেছে, এরকমই তো ব্যাপারটা ছিল। তো রাজতন্ত্রের সাথে রাজনাথ যদি আপনি যান, তাহলে কিন্তু উত্থানের যেমন সম্ভাবনা আছে, ঠ্যাস করে পতনেরও সম্ভাবনা আছে। তার হচ্ছে গণতন্ত্র অনেকটা বেটে। এবার গণতন্ত্র আপনি বলতে কী করে গণতন্ত্র হচ্ছে, কী করে গণতন্ত্র, নীতিকে তো আমরা ভোট দিতে পারি না, আমাদের ভোট এসে দেখুন ব্যাপারটা সেরকমও নয়। মানে সমস্ত কিছু পারফেক্ট গণতন্ত্র বলে কিছু হয় না। মানে যেমন রোমান সাম্রাজ্য ছিল, মানে শুধু সেনেটকে সিলেক্ট করতো রোমান পাবলিক, এবং সেনেট সিলেক্ট করতো ট্রায়াম্ভারেটকে, যে তিন মাথা বলেছিলাম না, তিন মাথা আমার আগের অডিওতে। তো সেরকম একটা মডিফাইড একটা ডেমোক্রেসি আছে, ধরুন ইস্ট বেঙ্গলের মডিফাইড ডেমোক্রেসি আছে। কেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন নিতুর তো বলছেন অনেকে যে হাত ফাত করে রেখে দিচ্ছে, মেম্বারশিপ কার্ড রেখে দিচ্ছে, আমি জানি না এগুলো আদৌ সত্যি কিনা, অভিযোগ নিয়ে আমি জানি না, অভিযোগের সততা বিচার করি না আমি। তো ঘটনা হচ্ছে যে এখন ধরুন যদি একটা ফোর্স চায় যে নিতুর পরিবর্তন গণতান্ত্রিকভাবে, তারা করতেই পারে। মানে এমন তো না যে নিতুর কে সমস্ত কিছু লিখে দেওয়া হয়েছে, ক্লাবের দেওয়া হয়নি। তো গণতান্ত্রিকভাবে কিন্তু নিতুকে অপসারণ সম্ভব। মানে বলছি না যে নিতুকে সরাতে হবে, আমি বলছি গণতন্ত্রের যে বৈশিষ্ট্য বা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি চাইলে আপনার গণতন্ত্রের মাথায় যে বসে আছে, ধরুন নিতু বসে আছে, তাদেরকে আপনি সরাতে পারেন, গণতান্ত্রিকভাবে সরাতে পারেন। কিন্তু ভাবুন তো রাজতন্ত্রে কী অবস্থা। দেখুন মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই কান্নাকাটি করে, বলছে আমাদের আগের পার্টি বিক্রি করে দিয়েছে ইলেকট্রিক কোম্পানিটাকে, কিছুই বলতে পারি না, যখন তখন ইলেকট্রিক বিল বাড়িয়ে দেয়। তো ভাবুন, এই যে যাকে বিক্রি করে দেওয়া হয়েছে, এই পাশে ক্লাবটাকে বিক্রি, মানে ওই মার্জার নিয়ে আমি কিন্তু সত্যি কথা একদম বলেছি, এমনি হয়তো বলার জন্য বিক্রি বলছি। তো ব্যাপারটা হচ্ছে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নিয়েছে, হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে আমাদের বিজলিবাবু, হাতের মুঠোয় নিয়ে নিয়েছে পুরো ব্যাপারটাকে, এবং উনি রাজার মতন ক্লাবটাকে চালাচ্ছেন। তো ধরুন রাজার কোনো ব্যাপার আপনার মনে হচ্ছে রাজাটা গজা হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো ব্যাপার আপনার মনে হতেই পারে, রাজা ছিল আর এখন গজা হয়ে গেছে। তো গজাকে কী করে সরাতে পারবেন না। এইটাই হলো রাজতন্ত্রের একটা সমস্যা, বা ইংরেজিতে মোনার্কি বলে, তার একটা প্রবলেম। তার থেকে গণতন্ত্রটা ভালো নয়? গণতান্ত্রিকভাবে আছেন, সমস্যা আছে, চিল্লামিল্লি করছেন, গালাগালি করছেন, বদলে দিচ্ছেন আপনি গণতান্ত্রিক পরিবেশটাকে আপনি বদলে দিচ্ছেন। এবং খুব বেশি পরিবর্তনের কিন্তু দরকার নেই। ইস্টবেঙ্গল খুব বেশি কিন্তু দূরে নেই, মানে সাফল্যতে খুব বেশি দূরে নেই। সেই দিকে নজরটা রাখুন, সেই দিকে বারংবার বলতে থাকুন। ভালো দিন সামনে থাকবে, আপনার থাকবে, আমার থাকবে, সবার থাকবে। সকলে ভালো থাকবেন।